দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু বলেছেন, করাইল বস্তি সহ দেশের বিভিন্ন স্থানে আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন। সিলেট ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর সমর্থনে এবং দলের চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। হেতিমগঞ্জ বাজারে এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতামিয়া। বাড়ি বাড়ি গিয়ে জাতীয় নির্বাচনে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন সাতক্ষীরা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা। যশোর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবের পক্ষে নির্বাচনী জনসভা হয়েছে নোয়াপাড়ার শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি শাহ জুবায়ের হোসেন। বিএনপির যৌথ সভা হয়েছে খাগড়াছড়ির মহলছড়িতে। উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অদূত ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি বন্ধন আরও সুদৃঢ় হবে। গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। দুপুরে ৩৯ বিজিবি মাল্টিপারপাস সেরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি শিরোনামে প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে সদর উপজেলার শালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এতে সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ইজাহার আহমেদ খান। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জেও। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে টুঙ্গিপাড়াতেও। সকালে উপজেলা পরিষদ চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। ঝালকাঠিতেও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে প্রাণী সম্পদ সপ্তাহ। বিজ্ঞান মেলা ২০২৫ হয়েছে আশুলিয়ার বাইপাইলে। বসুন্ধরা এলাকায় টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ। রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলা আরানি শাহপুর এলাকায় অভিযানে ৫ কারখানার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ৩ নবজাতককে ৩ নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই নবজাতকদের হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু ও মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মজিবুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।